এই মুহূর্তে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আছেন রিপোর্টার কাউসারা চৌধুরী কুমু। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। দিনব্যাপী সংলাপের আয়োজন শুরু করেছে নির্বাচন কমিশন। যেহেতু প্রথমবার অর্থাৎ সকালে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে ছিল বৈঠক, সংলাপ কিছুক্ষণ আগেই সেই সংলাপ শেষ হয়েছে এবং দুপুরে 2:30টার পরে আবারও শুরু হবে, সেটি হচ্ছে শিক্ষক প্রতিনিধিদের সাথে। তো সকালে যে 13 জন প্রতিনিধি অংশ নিয়েছিলেন সুশীল সমাজের এবং বিশিষ্টজনরা, তারা আসলে বলে গেলেন নির্বাচন কমিশনের সক্ষমতা, নির্বাচন কমিশনের যে সাহস এবং স্বাধীনতা বজায় রেখে যেন কাজ করে, এবং যেহেতু নির্বাচনটি এবার চ্যালেঞ্জের হবে, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে যা যা করণীয় সেটি যেন কমিশন করতে পারে। সেই সঙ্গে নির্বাচনকে ভণ্ডুল করতে অথবা নির্বাচনে কোনো নস্যাৎ করতে যদি সরকারের কোনো উপদেষ্টা পরিষদেরও কেউ থেকে থাকে, তবে তাদেরও পদত্যাগের করার জন্য যেন কমিশনের পক্ষ থেকে চাপ থাকে, সে ধরনের বক্তব্যও তারা দিয়ে গেছেন। তারা বলেছেন যে নারী আসনের সংখ্যা বৃদ্ধি না করার জন্য তারা ক্ষোভ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনের কাছে, এবং বলেছেন যে শুধু সাহস, যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করতে কমিশন না পারে, সেক্ষেত্রে যাতে নির্বাচন কমিশন তাদের পদত্যাগ করার মতো সাহস তাদের থাকে, সেই সাহসের কথাও বলেছেন। সব কিছু মিলিয়ে বলছেন যে একটা সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য কমিশনের পাশাপাশি সরকারকেও তাদের সহযোগিতা করতে হবে, এবং নির্বাচন যদি সুষ্ঠু না হয় সে দায়ও কিন্তু কমিশনকে নিতে হবে। এই বলেই তারা আসলে তাদের মতামত দিয়েছেন। কমিশনে ওই মতামতগুলো নিয়েছে এবং পরবর্তীতে এগুলো তারা আলোচনা করবে। যুক্ত হয়েছিলাম নির্বাচন কমিশন থেকে।